কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে চলতি বছর দেশে ফিরেছেন 4 শতাধিক বাংলাদেশি যুবক। এখন টেলিভিশন সন্ধান পায় এমন একজন ভুক্তভোগীর, যাকে দেশটির সংঘবদ্ধ মানব পাচার চক্র জিম্মি করে অনলাইন অপরাধে জড়াতে বাধ্য করে। পরিচয় গোপন রাখার শর্তে দেখা করতে রাজি হন এই যুবক। সেখানে জানান তার ভয়ঙ্কর সব অভিজ্ঞতা। আপনাকে তো বিক্রি করে দেওয়া হয়েছে, কোডিং কিসের? এটা কোনো কোডিং না, তুমি আসছো স্ক্যামিং করতে। কম্পিউটার অপারেটর পেশায় কাজ দেওয়ার কথা ছিল, অথচ তাকে স্ক্যাম সেন্টারে বিক্রি করা হয় 4000 মার্কিন ডলারে। শারীরিক নির্যাতন করে বাধ্য করা হয় স্ক্যামিংয়ে। নাম দেয়া হয় এবিল। 4টি টার্গেট দিয়ে নামানো হয় মিশনে। নাম্বার কালেক্টিং সেক্টর আছে, ডিপোজিট সেক্টর আছে, হিলার সেক্টর আছে, কিলার সেক্টর আছে। নাম্বার কালেক্টিংয়ে আপনার কাস্টমার কালেক্ট করে, ডিপোজিটার টাকা কালেক্ট করে, হিলার আলো আপনার শেষ সম্বল পর্যন্ত নিয়ে নেয় একটা মানুষের। তারা বাংলাদেশে এসে কি করবে? তাদের মাথায় একটা জিনিসই ঘোরে যে আমি ওই দেশে যেই কাজটা শিখছি আমি বাংলাদেশে এটা করি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানায়, কম্বোডিয়া থেকে ফিরে আসা 4 শতাধিক ব্যক্তির জবানবন্দি নিয়েছে সিআইডি। মামলা হয়েছে 8টি। এছাড়াও চলতি বছর সিআইডিতে মানব পাচারের মামলা হয়েছে 528টি। তা আমি যখন দেখতেছি যে আমি আর বাঁচবো না, আমার অবস্থা অনেক খারাপ, আমি ওই পাপের রাজ্যে ঢুকে গিয়েছি। আমি জীবনের দিকে তাকিয়ে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, চলতি বছরের মার্চ পর্যন্ত তদন্তাধীন ও বিচারাধীন মামলার সংখ্যা 5095টি। 2025 সালে মানব পাচারের নতুন মামলা হয় 1126টি ও চলতি বছরের মার্চ পর্যন্ত 247টি। একই সময়ে যাবজ্জীবন সাজা হয়েছে 6 জনের এবং অন্যান্য সাজা পেয়েছেন 26 জন আসামি। যুক্তরাষ্ট্রের টিআইপি প্রতিবেদনে গত 6 বছর ধরে বাংলাদেশ টায়ার 2-তে অবস্থান করছে। আলাদা কোনো উইং না থাকায় বাংলাদেশ মানব পাচার প্রতিরোধে খুবই নাজুক অবস্থানে। বাংলাদেশে হিউম্যান ট্রাফিকিং ম্যানেজ করার জন্য আলাদা কোনো মিনিস্ট্রি নেই। আমাদের হোম মিনিস্ট্রি থেকে একটা উইং হিউম্যান ট্রাফিকিংয়ের কাজটা করে থাকে, কিন্তু তারা ডেডিকেটেড কোনো ব্যুরো আমাদের জন্য নাই। তাহলে এটা দেখার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় একদম ডেডিকেটেড কোনো উইংস নাই, সে কারণে বাংলাদেশ কিন্তু গ্লোবালি হিউম্যান ট্রাফিকিংয়ের জায়গায় খুবই নাজুক অবস্থায় আছে। স্ক্যামের জন্য আগে অবৈধ পন্থা টার্গেট করা হলেও এখন বৈধ উপায়ে ভিসা নিয়ে বিএমইটি কার্ড করে কর্মীদের বিদেশে নিয়ে চলছে প্রতারণা। ফিরে আসা প্রশিক্ষিত বা ব্যর্থ ব্যক্তিরা দেশেও স্ক্যাম সেন্টার গড়ে তুলতে পারে এমন আশঙ্কা অভিবাসন বিশেষজ্ঞদের। তারা যদি কোনো অর্থের অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয়, তাহলে কিন্তু তারা কিন্তু ক্ষতিটাকে আদায় করার জন্য তারা নিজেরাও কিন্তু কনভার্ট হতে পারে। আবার এটাও আপনি ধারণার বাইরে রাখতে পারেন না যে তারা এই টেকনিকটাকে শিখে যে এইখানে যে অ্যাপ্লাই করছে না তারই বা নিশ্চয়তা আপনি দিতে পারেন না, তাই না? ফিরে আসা ভুক্তভোগীরা দেশে স্ক্যামের চেষ্টা করলে তাও অপরাধ হিসেবে বিবেচনা করবে সিআইডি। মানব পাচার অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন আইন 2026, এখানে কিন্তু স্ক্যাম সেন্টারের কথা উল্লেখ করা আছে। যদি কেউ এটা চালাইতে এখানে চেষ্টা করে, সেক্ষেত্রে সে অবশ্যই আপনার আইনের আওতায় আসবে। বিদেশে স্ক্যাম সেন্টারে কর্মরত ব্যক্তিরা দেশে ফেরার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে বলে জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সরকারও এই বিষয়ে সতর্ক রয়েছে। কম্বোডিয়া থেকে যারা এই ধরনের আসবে তাদের অন্তত সব কিছু যেন আমাদের নজরদারির মধ্যে রাখা যায়, কারণ এটা আমাদের নজরে আছে এবং আমরা কড়া দৃষ্টিতে আমরা দেখছি। এবং আমি আশা করি আমাদের সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোরভাবে এদের নজরদারির মধ্যে রাখবেন ইনশাআল্লাহ। জাতিসংঘ মানবাধিকার দপ্তরের তথ্য বলছে, চিহ্নিত অনলাইন স্ক্যাম কম্পাউন্ডের 70% বেশি কম্বোডিয়া, মিয়ানমার ও লাওসে, যাদেরকে সহায়তা করছে চীনের আরেকটি চক্র। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।